হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? দেখো একটা সুন্দর সকালে চলো আজ তোমাদের নিয়ে যাই আমাদের বাড়ির কাছে একটা জায়গায় বেড়াতে। সকালবেলা যখন আমি একটু হাঁটতে বেরোই তখন হাঁটতে হাঁটতে নর্মালি এদিকটা আমি আসি না। আজ কি মনে হলো বাড়ি থেকে একটু দূরে আমি চলে এসেছি। রাস্তাটা বড্ড খারাপ, এখানে মেনটেনেন্স হয় না কেন আমি বুঝতে পারি না, বড্ড উঁচু নিচু এবড়ো খেবড়ো। যা হোক, আর রাস্তাটা সকালবেলা তো আর্লি মর্নিং মোটামুটি ফাঁকাই ছিল। এখানে আবার একটা খাটালও আছে, মানে এটা আমাদের বাড়ির পেছন দিক দিয়ে খানিকটা যেতে হয়। রাস্তাটা খুব অপরিষ্কারও, এই জায়গাটায় অনেক বিহারি বসতি জনবসতি রয়েছে। আর এটা শুনেছি খুব একটা রেজিস্টার নয় জায়গাটা, মানে পঞ্চায়েত এলাকার মধ্যেও পড়ে না। এদের কিছু সমস্যা আছে। এই দেখো মাটির খুঁড়ি, কত কিছু রাস্তায় এবড়ো খেবড়ো, গাড়ি ঘোড়া আসছে যাচ্ছে। তো আমি ভাবলাম তাও যাই, দেখি ওদিকটা তো অনেক দিন যাওয়া হয় না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। যাই হোক, সেই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে যেতে যেতে আমি দূরে দেখতে পেলাম আমার ডেস্টিনেশন এসে গেছে। এই দেখো, এই রাস্তাটা কিন্তু বেশ স্মুথ। এই রাস্তাটা যেটা আমি যেখানে তোমাদের নিয়ে যেতে চাইছি তার সেই জায়গাটা দূর থেকে দেখে আছে। এই জায়গাটায় আসলে আমার কিন্তু মনটা খুব ভালো লাগে। দেখো সকালে অনেকে দৌড়াচ্ছে, মর্নিং ওয়াক করছে। এই জায়গাটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা নিরিবিলি, এবং শহরের এত কাছে এরকম একটা ফাঁকা জায়গা নর্মালি ভাবাই যায় না। এটা আমাদের বাড়ির একদম কাছে একটা ঝিল আছে। ঝিল আছে মানে এটা মাছের ভেড়ি, এখানে মাছ চাষও মনে হয়, যদিও আমি নিজের চোখে কোনো দিন দেখিনি। কিন্তু ঝিলটা বিশাল বড়, মানে বিশাল বড় জলাশয় এটা। তো এটা আমি তোমাদের পুরোটা হেঁটে আজকে দেখাচ্ছি। তোমাদের দেখলে মনে হয় জায়গাটা খুব ভালো লাগবে। ইনফ্যাক্ট আমার তো এটা খুব একটা ফেভারিট জায়গা। দেখো জায়গাটা কিন্তু আশপাশটা পুরো ফাঁকা, মানে একদম নিস্তব্ধ। যখন ওই জায়গাটায় তুমি ঝিলের পাশ দিয়ে আমি হাঁটছি তখন শুধু পাখির আওয়াজই পাওয়া যাচ্ছে, আর গাড়ি ঘোড়া যা চলছে, গাড়ি ঘোড়াও এই রাস্তায় কম। ওই দেখো একজন শুধু মর্নিং ওয়াক করছে না, সে দৌড়চ্ছে। যাক, স্বাস্থ্য সচেতন সবাই। তো এই জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে তোমাদের আর একটু দূরে নিয়ে যাব। কেমন লাগলো জায়গাটা তোমাদের? আমার তো মানে অনেক দিন বাদে এই জায়গাটায় এলাম, আমার খুব ভালো লেগেছে। এরকম নিস্তব্ধ পরিবেশ, আর এখন সকাল 7:30 বাজে। আর কলকাতা শহরের মধ্যে এরকম ভাবাই যায় না, একদম ফাঁকা, মানে মনে হচ্ছে যেন কোনো পিকনিক স্পটে চলে এসেছি। দেখো দূরে সারি সারি গাছ। একবার তো ওইখানেও গেছিলাম। তো এখানে মাছ ধরার জায়গা, বেসিক্যালি এটা মনে হয় একটা ভেড়ি। তো গরমকালে জলটা শুকিয়ে যায়, কিন্তু অন্য সময় জল থাকে। আমার তো এই জায়গাটা অনেক দিন বাদে এসে খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগছে জানিও। দেখো সব, চলো তোমাদের ওই দিকটা দেখাতে নিয়ে যাচ্ছি। গাছের ফাঁক দিয়ে যখন রোদ্দুরের আলোটা পড়ছে কি সুন্দর লাগছে। দেখো এই জায়গাটা একদম নিশ্চিন্ত, নিরিবিলি। দেখো এরকম ফাঁকা ফাঁকা তো মানে ভাবাই যায় না কলকাতা শহরের মধ্যে এরকম ফাঁকা জায়গা। আমাদের বাড়ি থেকে হেঁটে আসলে ম্যাক্সিমাম 10 মিনিট লাগে। চলো তোমাদের এই মেঠো পথ ধরে নিয়ে যাই, দেখবে কেমন লাগে। কচুরিপানার ফুল ফুটেছ, দেখতে পাচ্ছ? কচুরিপানা বোধহয় এখন আর শহরে এক্সিস্টই করে না। শুনেছিলাম কোনো এক ইংরেজ সাহেব নাকি বিদেশ থেকে
এই ফুল ভালোবেসে নিয়ে এসেছিল। তারপরে এই ফুলের যা গ্রোথ আর এই গাছের যা গ্রোথ, কচুরিপানা তারপর সব জায়গাতেই ভরে থাকতো। কিন্তু এখন তো শহরে এত বাড়িঘর উঠে গেছে। দেখো জায়গাটা কেমন লাগছে। এখানে একটা বট গাছ মনে হয় আছে, সেখানে পুজো হচ্ছে। এখানে সব ঠাকুরের ছবি লাগানো আছে। মা বনবিবি, এখানে বনবিবির পুজো হয়। দেখো অপূর্ব। এখানেও কিছু পুজো হয়। অনেক তুলসী গাছের জঙ্গল হয়ে রয়েছে, তোমরা দেখছো? পুরো তুলসী গাছ মানে ভর্তি হয়ে রয়েছে। নিশ্চিন্ত জায়গা। দেখো এখানে আসলে মনে হয় না যে শহরের মধ্যে আছি, মনে হয় না ফিরে যাই, কিন্তু তাও যেতে তো হবেই। চলো এবার ফিরি। আজকে তোমাদের এক্সপ্লোর করে দেখালাম আমাদের বাড়ির কাছের একটা সুন্দর জায়গা, বাড়ির কাছের মিনি জঙ্গল। কেমন লাগলো তোমাদের জানিও। দেখো এখানে একটা স্কুল আছে, আমার মনে হয় এটা মিশনারি স্কুল। দেখি জিনিসটা কি। এই জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এই জায়গাটা মানে এই ভেড়ির ধার দিয়ে। নাম দেখি কি, গুড নিউজ চিলড্রেন এডুকেশন মিশন, ভগবানপুর স্কুল, ঢালুয়া সোনারপুর। আচ্ছা, এটা সোনারপুরের মধ্যে পড়ে। এই জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। স্কুলটাও দেখে তো মিশনারি স্কুল মনে হলো, যদি কোনো বাচ্চাদের দেখতে পেলাম না। আসে মনে হয় বেলার দিকে, স্কুল টাইমটা বোধহয় বেলার দিকে। দেখো এখানে যাদের বাড়ি তাদের তো, এটা কি, এটা কোনো কোম্পানি হবে। আর এখানে অনেকের বাড়িও রয়েছে, তো এরা কত আগে বাড়ি করে এসে আমি ঠিক জানি না। বাট এরকম একটা জায়গায় যদি কেউ বাড়ি করতে পারে, আহা কি আনন্দ। এই জায়গাটা দেখে আমার একটা কথা মনে হচ্ছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। যাক, ভালো থেকো, তোমাদের ভালো কাটুক দিনটা, সারা দিনটা ভালো কাটুক, আনন্দের সঙ্গে কাজ করো। আসি তাহলে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো।